প্রিয় সুপারস্টার গজল সম্রাট জনাব আবু রায়হান সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। আসুন আমরা সকলে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির সুমধুর কণ্ঠ, যার কণ্ঠ শোনার জন্য এত মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা তার কণ্ঠ থেকে সুমধুর বাণী আমরা শ্রবণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট করে আমার একটা অভিব্যক্তি প্রকাশ করে তারপরে আমি সঙ্গীত শুরু করব ইনশাআল্লাহ। 22 আজকে আমার জীবনে হয়তো একটা স্মরণীয় দিন হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে প্রতিনিয়ত প্রোগ্রাম করি, প্রতিদিন স্টেজে গাই, কিন্তু বাংলাদেশের বাহিরেও একটা ভিন্ন দেশে, আমি ভিন্ন শুধু সীমানা ভিন্ন এ কারণেই ভিন্ন বলছি, কিন্তু আমরা কিন্তু এক এবং অভিন্ন, ঠিক কিনা? তো বাংলাদেশের সীমানার বাহিরে এই ভারতবর্ষের মানুষ এত বেশি ভালোবাসা আমাকে দিয়েছে, আন্তরিকতা দিয়েছে, এই কারণে আমি সত্যিকার অনেক বেশি মুগ্ধ। আপনাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা এবং আন্তরিকতা এবং দোয়া রইল এবং থাকবে ইনশাআল্লাহ। আজকে এখানে অনেক সম্মানিত মানুষরা স্টেজে উপস্থিত আছে এবং সেই সাথে যারা আজকের এই আয়োজনটি করেছে, মনোরম নাশিদ সংগঠন, এই ভাইয়েরা দীর্ঘদিন থেকে যোগাযোগ করছে। আমি আসলে এই প্রথম ভারত এসেছি, এর আগে আমার আসা হয়নি, তো প্রথম এসেছি। তবে এই আসার সূচনাটা হলো ইনশাআল্লাহ বারবার আসা হবে। অনেক বেশি মুগ্ধতা আপনাদের এই আন্তরিকতা, ভালোবাসা এবং আজকের আয়োজনে। এ কারণে আমি আমার অভিব্যক্তিটা প্রকাশ করতে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, তবে আশা করা যায় সঙ্গীতের মাধ্যমে যতটুকু সময় আমরা এখানে অতিবাহিত করব অনেক বেশি ভালো লাগার থাকবে, অনেক বেশি মুগ্ধকর একটা পরিবেশ এখানে তৈরি হবে এবং সাকুল্যে একটা চমৎকার অনুষ্ঠান, সার্থক অনুষ্ঠান এবং সুন্দর অনুষ্ঠান আজকে আমরা উপভোগ করব আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে। আমি শুরুতেই ছোট্ট করে, এটা হচ্ছে মানে শুরুর আগের শুরু আর কি, আমাদের মূল প্রোগ্রাম একটু পরে স্টার্ট হবে ইনশাআল্লাহ। তো যেহেতু মেহমানরা এসছেন, আমি ছোট্ট করে একটা সঙ্গীত শুনিয়ে দেব, তারপর ইনশাআল্লাহ মূল আয়োজনের জন্য আপনারা অপেক্ষা করবেন। আমরা বেশি সময় লং করব না, জাস্ট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমাদের প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে, ধৈর্য সহকারে বসবেন ইনশাআল্লাহ। বসবেন তো নাকি? ইনশাআল্লাহ। তো আমি একটা সঙ্গীত পরিবেশন করছি, যারা আজকে এসেছেন একটা জীবনমুখী সঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছি আপনাদেরকে। জীবনের মূল অর্থটা আসলে কি, সাকসেস মিনিংটা কি? নিজে কিছুদিন বাঁচলাম, নিজে ভালো খেলাম পড়লাম চলে গেলাম, এটা কি সার্থকতা? কখনোই না। সার্থকতা সেটা আমি নিজে খেলাম, আমার আশপাশের মানুষজনকে আমি ভালো রাখলাম, এটা হচ্ছে সাকসেস, তাই না? তো সার্থক এবং সুন্দর মানুষ হওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করব। আর একটা বাক্য সবসময় মনে রাখবো, এমন জীবন কর গঠন মন রে মন, যে জীবন মরিয়া অমর হয়। আমার এই কথাকে সামনে রেখেই আমার এবারের গজলটি আমি পরিবেশন করছি ইনশাআল্লাহ। আপনাদের পছন্দের যতগুলো সঙ্গীতে আছে, রিকোয়েস্টের সঙ্গীত আছে যেগুলো, আমি সেগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে শুরুতে আমি এই জীবনমুখী সঙ্গীতটি আপনাদেরকে পরিবেশন করে শোনাতে চাচ্ছি। এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
এমন জীবন করো গঠন মন রে মনে, যে জীবন মরিয়া অমর হয়। এমন জীবন করো গঠন মন রে মনে, যে জীবন মরিয়া অমর হয়। মরিলে হাসবে তুমি, কাঁদবে ভুবন, পুণ্যময় এমন জীবন কর গঠন। সুন্দর জীবন গড়ার দুনিয়া আসল সময়, যে জীবন মরিয়া অমর হয়। এমন জীবন কর গঠন মন রে মনে, যে জীবন মরিয়া অমর হয়। মরিলে হাসবে তুমি, কাঁদবে ভুবন, পুণ্যময় এমন জীবন কর গঠন। সুন্দর জীবন গড়ার দুনিয়া আসল সময়, যে জীবন মরিয়া অমর হয়। এমন জীবন কর গঠন মন রে মনে, যে জীবন মরিয়া অমর হয়। এমন জীবন কর গঠন মন রে মনে, যে জীবন মরিয়া অমর হয়। যে জীবন আপনাতে নয় দশের জন্যে হয়, সুখে দুঃখে সবাইকে সে আপন করে লয়। যে জীবন মানুষ এবং মানবতার কথা কয়, যে জীবন মরিয়া অমর হয়। এমন জীবন করো গঠন মন রে মন, যে জীবন মরিয়া অমর হয়। মরিলে হাসবে তুমি, কাঁদবে ভুবন, পুণ্যময় এমন জীবন কর গঠন। সুন্দর জীবন গড়ার দুনিয়া আসল সময়, যে জীবন মরিয়া অমর হয়। এমন জীবন কর গঠন মন রে মন, যে জীবন মরিয়া অমর হয়। যে জীবন গ্রহণীয় আদর্শবান, সুখে দুঃখে সবাইকে সে আপন করে লয়। যে জীবন মানুষ এবং মানবতার কথা কয়, যে জীবন মরিয়া অমর হয়। এমন জীবন করো গঠন মন রে মন, যে জীবন মরিয়া অমর হয়। মরিলে হাসবে তুমি, কাঁদবে ভুবন, পুণ্যময় এমন জীবন কর গঠন। সুন্দর জীবন গড়ার দুনিয়া আসল সময়, যে জীবন মরিয়া অমর হয়। এমন জীবন করো গঠন মন রে মন, যে জীবন মরিয়া অমর হয়। এমন জীবন করো গঠন মন রে মন, যে জীবন মরিয়া অমর হয়। এমন জীবন করো গঠন মন রে মন, যে জীবন মরিয়া অমর হয়। নারে তাকবীর, নারে তাকবীর, জনাব আবু রায়হান ভাই সাহেব, নারে তাকবীর। আজকের প্রধান অতিথি, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ।